এর আগে গত 20 তারিখে যে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল তার তদন্তে আজকে হাসপাতালে যায় ফরেনসিক বিভাগের আধিকারিকরা, ফরেনসিকের যারা বিশেষজ্ঞরা তারা যান। এখন কি কারণে লিফটে বিভ্রাট ঘটলো, কি কারণে তার মৃত্যু হয়েছিল, এই তদন্ত থেকে নিঃসন্দেহে কিছু সূত্র উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সরাসরি আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত সেখান থেকে রয়েছেন। আবির, ফরেনসিক বিশেষজ্ঞরা হাসপাতালে গেছিলেন, তারা কোন কোন বিষয় খতিয়ে দেখলেন, কি জানা যাচ্ছে, লিফটের সেদিনের বিভ্রাট হয়েছিল কি কারণে? দেখো, একটা বিষয় খুব স্পষ্ট যে মেকানিক্যাল কিছু ফল্ট তো ছিলই, এবং লিফটের যান্ত্রিক ত্রুটির জায়গা যেমন ছিল, তার সঙ্গে সঙ্গে যারা এই লিফটের ব্যবস্থাপনায় রয়েছেন বা লিফটে কোনো আপৎকালীন পরিস্থিতিতে পড়লে লিফটকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কেউ আটকে পড়ে তাদেরকে বার করতে হবে, সেই বিষয় নিয়ে যে তাদের তথ্য অজানা, সেটা কিন্তু নিশ্চিত হতে পারছেন তদন্তকারীরা। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে এই আরজিকর হাসপাতালের অভিজিৎ দাসকে বলছি দেখানোর জন্য, ট্রমা সেন্টারে এখনও পর্যন্ত হোমিসাইড শাখার টিম রয়েছেন। প্রায় দেড় ঘন্টার মতন এই লিফট, যে লিফটে এই ঘটনা ঘটেছে, সেই লিফটকে পরীক্ষা করে ফরেনসিক বিশেষজ্ঞরা, এবং পরীক্ষা করে তারা বেশ কিছু ছবি এবং নমুনা সংগ্রহ করে তারা সেখান থেকে চলে যান। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনা যখন ঘটে 4:15 নাগাদ সিসিটিভিতে প্রথম দেখা যায়, সিসিটিভিতে 4:15-তে দেখা যায় অরূপ বন্দ্যোপাধ্যায়কে, এবং এরপর 5:10 যখন এই ঘটনা ঘটে তখন যেটা প্রাথমিকভাবে তারা মনে করছেন যে কোনো রকমে তার স্ত্রী এবং সন্তানকে ওই লিফট থেকে বার করে ওই ছোট্ট প্যাসেজের গ্রিলের কাছে তাদেরকে রেখে তিনি সেন্সারের ওপরে দাঁড়িয়ে বেরোনোর চেষ্টা করছিলেন, কিন্তু তখন তিনি আর বেরোতে পারছিলেন না। এবং তখন যারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অর্থাৎ লিফটম্যানরা, তারা এসে জানায় যে তারা চেষ্টা করছে বলে তারা ইলেকট্রিকের লাইন বন্ধ করে দেয়, অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। কেন? যাতে লিভার সিস্টেমের মাধ্যমে সেই লিফটটাকে নিচ থেকে ওপরে নিয়ে এসে তারা ব্যবস্থা করতে পারে। কিন্তু সেখানেই বিপত্তি হয়, যেই মুহূর্তে ইলেকট্রিক লাইন বন্ধ করে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেই কিন্তু যার কাছে এবং সেই সেন্সারটা বন্ধ হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গেই প্রথম ইনজুরি পান অরূপ বন্দ্যোপাধ্যায়। এবং এরপর যখন লিভার সিস্টেমের যখন তোলার চেষ্টা করা হয় তখন তার ছিঁড়ে যায়, এবং তার সাথে সাথে আছড়ে পড়ে সেই লিফটটি ওপর থেকে নিচে। একাধিক আঘাত তখন লাগে, এবং এই কারণেই লিফটের ভেতরে থাকা তার স্ত্রী, তিনি এবং তার সন্তানের মধ্যে তার স্ত্রী সন্তানকে বাঁচানোর চেষ্টা করে তিনি সফল হলেও তিনি নিজে কিন্তু বাঁচতে পারেননি। চাবি দিয়ে যদি যেখানে তিনি প্রথমে আটকে ছিল এই লিফট, সেখান দিয়ে যদি তাকে বার করা যেত, তাহলে কিন্তু এই বিপত্তি বা এই মর্মান্তিক ঘটনা ঘটতো না, এমনটাই সম্ভাবনার কথা ভাবছেন হোমিসাইড শাখার আধিকারিকেরা। কিন্তু যেভাবে ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ লিভার সিস্টেমের মাধ্যমে যেটা করার জন্য ইলেকট্রিক লাইন বন্ধ করা জরুরি, সেটা করতে গিয়ে প্রথমে বিপত্তি, এবং পরবর্তীকালে যখন সেটা হচ্ছে না দেখে আবার ইলেকট্রিক্যাল লাইন চালু করা হয়, তখন ফের আবার আছড়ে পড়ে এই ওপরে উঠে দেখা লিফটের অংশ, এবং তখনই কিন্তু এই ভেঙে গিয়ে তার পড়ে যাওয়ার ঘটনা ঘটে, এবং একাধিক আঘাত লাগে বলে যেটা মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সিসি ক্যামেরা, অভিযুক্তদের বয়ান থেকে এমনই তথ্য তারা পাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে তুমি জানো যে মৃতের স্ত্রীরও বয়ান ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই বিভৎস ঘটনার পেছনে গাফিলতি যে রয়েছে সেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ আবির। একদিকে আপনারা জানেন যে গত 20 তারিখে লিফটে পিষে মৃত্যু হয়েছিল, ছেলেকে ডাক্তার দেখাতে আসানো, একেবারে সেই সন্তানের বাবার মৃত্যু হয়েছিল, ঘষ্টে মৃত্যু হয়েছিল। ঘটনা ঘটার পর 4টে দিনও কাটেনি, আজকে ফের আরজিকর হাসপাতালে অব্যবস্থার কারণে আর এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। শৌচাগারে তালা ঝোলানো ছিল, তাই রোগীকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। বুকে ব্যথা থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা, এমনকি নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, তাই হাসপাতালে নিয়ে গেছিলেন পরিবারের সদস্যরা। এরপর ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসার পর শৌচাগারে যেতে চান রোগী। ট্রমা কেয়ারে শৌচাগার বন্ধ থাকায় তাকে পাশে সুলভ শৌচালয়ে যেতে বলা হয়। স্ট্রেচার না পেয়ে 50 মিটার দূরত্ব রোগীকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার ফলেই ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। আর এই গোটা ঘটনার জন্য চিকিৎসক এবং নার্সদের কাঠগড়ায় তুলেছেন অতীন ঘোষ, রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। তিনি বলছেন যে সেরিব্রাল অ্যাটাক হয়ে আসা একজন রোগীকে কেন চিকিৎসকেরা নিজেদের টয়লেট খুলে দিলেন না, রোগীকে ট্রমা কেয়ার সেন্টার থেকে বেরোতেই দেওয়াই উচিত হয়নি, এটা উপস্থিত ডাক্তার আর নার্সদের ভুল বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন অতীন ঘোষ। ছিল
গাফিলতি ছিল কনসার্ন ডাক্তার, কনসার্ন স্টাফ নার্স যারা ট্রিটমেন্ট করেছে তাদের তো গাফিলতি আছে। আমি একজন সাধারণ মানুষ, আমি ডাক্তার নই, মেডিকেল ফ্রেটার্নিটির লোক নই। আমি জানি এবং দেখেছি যে সেরিব্রাল অ্যাটাক পেশেন্টের আবার সেকেন্ড টাইম অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সেই পেশেন্ট কেন বাইরে টয়লেটে গেল? এই মেক্সিট এমার্জেন্সিতে প্রায় ডাবল পেশেন্ট হয়ে গেছে। ডাবল পেশেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের একটা বিরাট চাপ আছে এবং সেই চাপের জন্য কিছু চরম অব্যবস্থা দেখা যাচ্ছে, এগুলো বলেছেন। কিন্তু আমি বলেছি যে ইমিডিয়েট আপনাকে আরকেএস মিটিং ডাকতে বলেছেন, ডাকা হলো না কেন? যেটা হচ্ছে স্বাস্থ্য ভবন জানিয়েছে যে মডেল কোড অফ কন্ডাক্টে ওই মিটিংয়ে আমি থাকতে পারবো না, যেহেতু আমি অলরেডি একটা রাজনৈতিক দলের অফিসিয়াল ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছি, ফলে আর বিইং এ আরকেএস এর মেম্বার থাকতে পারবো না। কিন্তু সেই মিটিংটা আমি বলেছি ডাকতে, এবং সেটা আগামী পরশুদিন, মানে কালকে বাদ পরশুদিন মিটিংটা ডাকা হবে। যে আজকে ডাকা হলো না কারণ, মিটিং হলো না কারণ স্বাস্থ্য ভবন ওই আগের দিনের ইনসিডেন্টের সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। এটাকে দায়ে তো প্রশাসন অস্বীকার করতে পারে না। হাসপাতালে গেছিলেন সুস্থ হতে, আর সেখান থেকে অব্যবস্থার কারণে, পরিকাঠামোগত অব্যবস্থার কারণে একজনের মৃত্যু হলো। যে ঘটনা গত 20 তারিখে ঘটেছিল, কার্যত সেরকম একটি ঘটনার পুনরাবৃত্তি আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হলো। তা নিয়ে মানুষ ঘুমটা কি বলছেন একবার দেখুন। একজন স্ত্রী, তার কোলে তার হাজবেন্ডের রক্ত এসে পড়ছে, তিনি বলছেন তার মৃতদেহ কোলে এসে পড়েছে। আমরা দুদিন আগে আমরা দেখেছি যে এই আরজিকরে একটা লিফটের দরজা, ওখানে নাকি অসংখ্য সিআইএসএফ আছে, ওখানে পুলিশ আছে, ওখানে সিকিউরিটি আছে, ওখানে স্টাফ আছে, কেউ একটা তালাটা ভেঙে সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলো না। এরকম মর্মান্তিক, হৃদয় বিদারক যখন বিবরণ শুনছিলাম আমাদের বুকটা কেঁপে যাচ্ছিল। সেই মৃত্যু আমরা দেখলাম, তারপরেও কি কোথাও হুঁশ ফিরেছে? সেই এপিসেন্টার যেখানে অভয়ার ওরকম নৃশংস নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, তারপর আবারও দুদিন যেতে না যেতেই আবার সেই ট্রমা সেন্টার, যেখানে টোয়ের উপর মানুষের বা কর্মচারীদের দাঁড়িয়ে থাকার কথা, ওখানে সব সময় এমার্জেন্সি পেশেন্টই ঢুকবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেখানে সব ব্যবস্থা, তার ট্রলি, তার হুইল চেয়ার, তার স্টাফ থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা থাকার কথা। যদি এরকমই হয় যে একটা ট্রমা সেন্টারেই নেই, তাহলে আমাদের তো ভাবতে হবে সারা পশ্চিমবঙ্গে কি চলছে। শ্বাসকষ্টের সমস্যা, বুকে ব্যথা এবং নাক দিয়ে রক্ত পড়া, এই উপসর্গ নিয়ে সমস্যা নিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন ওই প্রৌঢ়। প্রাথমিক চিকিৎসার পর শৌচাগার ব্যবহারের প্রয়োজন হলে তাকে বাইরে সুলভ শৌচালয়ে যেতে বলেন চিকিৎসকেরা, এমনটাই অভিযোগ পরিবারের তরফে করা হচ্ছে। তারপর হাঁটাতে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনায় ডাক্তারদের দিকে যখন অতীন ঘোষ আঙুল তুলছেন, তখন কি বলছেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, দেখুন। যেভাবে জনপ্রতিনিধিরা মন্তব্য করছেন যে এটা ডক্টরদের বাথরুম ইউজ করতে পারতো ইত্যাদি ইত্যাদি, এটা খুব একটা ভুল বলেননি। ডক্টরদের বাথরুম ইউজ করতেই পারে যে কোনো মানুষ, যখন সুবিধা হবে অসুবিধা হবে, কিন্তু এইটা তো সলিউশন নয় না। এটা সলিউশন নিশ্চয়ই নয় যে কোনো পেশেন্টের জন্য আলাদা বাথরুম থাকবে না, পেশেন্টের জন্য এই ব্যবস্থাগুলো থাকবে না। তাহলে সেরকম হলে তো অতীন ঘোষ বাবুর বাড়িতে গিয়েও তো বাথরুমটা ইউজ করে আসতে পারতো। তো এটা এ ধরনের কথা বলে উনি ডক্টর ভার্সেস পেশেন্ট একটা ঝামেলা বাঁধানোর যে প্রচেষ্টা করছেন, এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।